রয়েছেন আমাদের সিআই ওয়ান সাহেব, পুলিশ ইন্সপেক্টর জনাব রেজাউল করিম, উপস্থিত রয়েছেন আরআই সাহেব, আলু এবং প্রকৃত যে গ্রাহক যারা এসেছেন এবং সাংবাদিক বৃন্দ। আসসালামু আলাইকুম। সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। জেলা পুলিশ সাতক্ষীরা দিনে এবং রাতে কাজ করে যাচ্ছে মানুষের জীবন এবং সম্পদের রক্ষা করার জন্য, এবং আপনারা সহযোগিতা করে যাচ্ছেন। এই জন্য আপনাদেরকে সার্বিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জানেন, একটি জেলার যে জনসাধারণ রয়েছে তাদের নিরাপত্তা বিধানের জন্য অনেকগুলো থানা রয়েছে, অনেকগুলো ফাঁড়ি রয়েছে, পুলিশ ক্যাম্প রয়েছে। তাদের মাধ্যমে আমাদের প্রধান বিষয় থাকে যে পুলিশের সেবা কিভাবে জনগণের মাধ্যমে জনগণের মধ্যে দেয়া যায় এবং তাদেরকে সুরক্ষিত রাখা যায়, সেটাই আমাদের প্রত্যাশা। তো 5ই আগস্ট পরবর্তী সময়ে আইন শৃঙ্খলার কিছু অবনতি ছিল, কিন্তু আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা সেই কাজগুলো সুচারুরূপে সুষ্ঠুরূপে এটা আমরা সম্পাদন করতে পারছি। আপনারা এও জানেন যে এখন আগের দিনে যে অপরাধ ছিল, যেগুলোকে আমরা বলি ট্র্যাডিশনাল ক্রাইম, চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, এগুলোর পাশাপাশি এখন আমাদের হাতে চলে এসেছে প্রযুক্তি, বিভিন্ন ধরনের টেকনোলজি। যখন টেকনোলজি চলে আসছে আমাদের কাছে, সেটা হলো সাইবার ওয়ার্ল্ডে, তখন কিন্তু অনেক ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে। যেমন এখানে হ্যাক করে বিভিন্ন ধরনের টাকা পয়সা যেগুলো আছে, সেই অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা নিয়ে যাওয়া, এই ধরনের অপরাধগুলো, মানুষকে ব্ল্যাকমেইল করা, বিভিন্ন প্রতারক চক্র সেখানে কাজ করছে। ফিনান্সিয়াল যে সমস্ত ম্যাটার্স রয়েছে, ব্যাংকের যে সমস্ত বিষয় রয়েছে, যেখানে পাসওয়ার্ডের মাধ্যমে অ্যাপস ভিত্তিক যে সমস্ত কার্যক্রম রয়েছে, সেগুলো কিন্তু এখন যারা প্রতারক চক্র তাদের এই লব্ধ যে জ্ঞান, সেই জ্ঞানের মাধ্যমে কিন্তু মানুষকে প্রতারিত করছে, মানুষকে বিভিন্ন রকম ভাবে হয়রানি করছে। সাতক্ষীরা জেলায় আপনারা অলরেডি শুনেছেন, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন একটা সেল রয়েছে। এই সেলে যারা কর্মরত রয়েছে তারা অত্যন্ত প্রশিক্ষিত এবং অভিজ্ঞ। বিগত সময়ে, এটা প্রতিষ্ঠা হওয়ার সময় থেকে আজ পর্যন্ত প্রায় 1500টি মোবাইল উদ্ধার করেছে এই সাতক্ষীরার সিসিআইসি, আমরা সংক্ষেপে যাকে বলি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। এই পর্যন্ত প্রায় 1500টি মোবাইল উদ্ধার করেছে। সেই সাথে গত 1 জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত উদ্ধার হয়েছে 101টি মোবাইল, যার বাজার মূল্য রয়েছে 15 লক্ষ টাকার বেশি। আবার সেই সাথে গত 1 জানুয়ারি থেকে এই মার্চ পর্যন্ত বিকাশ বা নগদে প্রতারিত হয়েছেন 7 জন। আমাদের কাছে বিভিন্ন জন হয়তো প্রতারিত হয়েছেন, কিন্তু আমাদের কাছে যারা অভিযোগ দিয়েছেন তার মধ্যে আমরা 7 জনের এই নগদ বা বিকাশ এর টাকা যারা প্রতারিত করে নিয়ে গিয়েছিল, আমরা 7 জনের টাকা উদ্ধার করতে পেরেছি। এটা 3 লক্ষাধিক টাকা আমরা উদ্ধার করেছি, আর সার্বিকভাবে প্রায় 40 লক্ষ টাকার অধিক আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। বিকাশের দেখা থেকে যেমন কোনো ঘটনা ঘটে এরকম প্রচার প্রচারণা সম্পর্কে বা বিভিন্ন পাসওয়ার্ড সম্পর্কে আপনারা যে তারা আজকে এখানে এতগুলো মোবাইল